হ্যালো এভরিওয়ান। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ভিউতে কম্পোনেন্ট বানাতে পারি এবং কম্পোনেন্ট বানিয়ে সেটাকে অন্য একটা ভিউ ফাইলে অথবা অন্য একটা কম্পোনেন্টে সেই কম্পোনেন্টে কিভাবে রেন্ডার করাতে পারি। তো সেই ভিডিওতে আমরা রেফ নামে একটা ভেরিয়েবল নিয়ে কিছু কাজ করেছিলাম, কিন্তু সেটি সম্পর্কে বিস্তারিত বলা হয়নি। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ভিউর রিঅ্যাক্টিভিটি সিস্টেমকে ব্যবহার করতে পারি বা রিঅ্যাক্টিভ ভেরিয়েবল তৈরি করতে পারি। তো ভিউতে রিঅ্যাক্টিভ ভেরিয়েবল বা রিঅ্যাক্টিভ স্টেট তৈরি করতে গেলে আমরা রেফ ব্যবহার করতে পারি। এছাড়া রিঅ্যাক্টিভ নামে আরেকটি কিওয়ার্ড আছে বা ফাংশন আছে, সেটিকে আমরা ব্যবহার করতে পারি। তো আজকে আমরা রেফ এবং রিঅ্যাক্টিভ নিয়ে বিস্তারিত জানবো। তো আমরা এই টেমপ্লেট থেকে গত পর্বে কম্পোনেন্ট গুলোকে সরিয়ে দিয়েছি এবং আমি প্রজেক্টটাকে রান করেছি এবং বর্তমানে আমরা শুধু হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটাকে দেখতে পাচ্ছি ইউআইতে। তো আজকে যদি আমরা রেফ নিয়ে একটি রিঅ্যাক্টিভ স্টেট বা রিঅ্যাক্টিভ ভেরিয়েবল বানাই, যেটার নাম দিই কাউন্ট, এবং রেফের মধ্যে আমরা দিয়ে দিই জিরো। তো এই রেফের ভিতর জিরো দেওয়ার মানে হচ্ছে আমরা একটা ইনিশিয়াল স্টেট দিয়ে দিলাম এই কাউন্ট ভেরিয়েবলটার, এবং সেটার ভ্যালু হচ্ছে জিরো। এই জিরোর ক্ষেত্রে আমরা এখানে নাম্বার, স্ট্রিং, অবজেক্ট, অ্যারে যে কোনো কিছু ব্যবহার করতে পারি রেফের ভিতরে, এবং সেটি হবে সেই ভেরিয়েবলটির ভ্যালু বা ইনিশিয়াল ভ্যালু। তো এখন যদি আমরা চাই যে আহ, এই কাউন্টের ভ্যালুটাকে আমরা এটাকে ওয়ান করে দিই, কাউন্টের ভ্যালুটাকে আমরা ব্যবহার করব টেমপ্লেটের মধ্যে, তাহলে আমরা আহ, খুব সহজেই সেটিকে ব্যবহার করতে পারবো। আমি টু এর মধ্যে সেটাকে রেন্ডার করতে যাচ্ছি। আহ, আমরা জানি বা গত পর্বে দেখেছি, যদি আমরা কোনো ডাইনামিক ভ্যালুকে টেমপ্লেটে রেন্ডার করতে চাই তাহলে আমাদের ডাবল কার্লি ব্রেসেস ইউজ করতে হবে। তো সেটি ব্যবহার করে আমরা যদি এর ভিতরে কাউন্ট লিখি, তাহলেই আমরা ইউআইতে কাউন্টের ভ্যালুটাকে দেখতে পাবো, যে আমরা ওয়ান দেখতে পাচ্ছি। আমি যদি এটাকে চেঞ্জ করে 100 দিয়ে দিই, তাহলে এখানে 100 দেখতে পাবো। তো এইভাবে আমরা একটা রিয়েক্টিভ ভেরিয়েবলকে বা ভ্যালুকে আমরা টেমপ্লেটের মধ্যে রেন্ডার করাতে পারি। কিন্তু আমরা যদি চাই যে এই রেফ রেফের মাধ্যমে আমরা যে রিয়েক্টিভ ভ্যালু বা রিয়েক্টিভ স্টেটকে ডিক্লেয়ার করলাম, এটাকে স্ক্রিপ্টের মধ্যেই অ্যাক্সেস করব। তো আমরা যদি চাই যে স্ক্রিপ্টের মধ্যে এটাকে অ্যাক্সেস করব, তাহলে কিন্তু শুধু কাউন্ট লিখে আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো না। আমরা যদি ব্রাউজারে দেখি, আমরা একটা কনসোল লক করে নিয়েছি কাউন্টার ভেরিয়েবলটাকে, এবং আমরা যদি কনসোলটাকে ক্লিয়ার করে পেজটাকে রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে রেফ ইম্পল নামক কিছু জিনিস আসছে, এবং সেটার ভিতরে আন্ডারস্কোর রো ভ্যালু এবং আন্ডারস্কোর ভ্যালু নামক কিছু জিনিস আছে, এবং তার ভিতরে আমরা 100টাকে দেখতে পাচ্ছি। তো ভিউ.js আন্ডার দ্য হুড জাভাস্ক্রিপ্ট প্রক্সি নিয়ে কাজ করে। তো রেফের এই ভ্যালুটাকে আমরা যদি স্ক্রিপ্টের ভিতরে অ্যাক্সেস করতে চাই, তাহলে আমরা শুধু এই ভেরিয়েবলের নামটা দিয়ে অ্যাক্সেস করতে পারবো না। এক্ষেত্রে আমাদের কাউন্টের পরে ডট ভ্যালু নামের একটি প্রপার্টি ব্যবহার করতে হবে। এই কাউন্টের পরে ডট ভ্যালু দিয়েই আমরা কাউন্টের ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারবো স্ক্রিপ্টের ভিতরে। তো এখন যদি আমরা পেজটাকে রিফ্রেশ দিই, তাহলে আমরা দেখতে পারবো আমরা কনসোলে অ্যাপ ডট ভিউতে 10 নম্বর লাইন থেকে 100 প্রিন্ট হয়েছে, এবং আমাদের কনসোলটাও আছে 10 নম্বর লাইন। তো আমরা যদি চাই যে রেফের ভ্যালুকে আমরা স্ক্রিপ্টের ভিতরে অ্যাক্সেস করব, তাহলে আমাদেরকে ডট ভ্যালু দিয়ে ভেরিয়েবলের নামের সাথে সেটাকে অ্যাক্সেস করতে হবে। এখন আমরা যদি 100 না দিয়ে এখানে দিই যে লার্ন ভিউ জেস, তো এটাকেও আমরা একইভাবে টেমপ্লেটে এবং আমরা কনসোলে দেখতে পাচ্ছি। আমি যদি কনসোলটাকে ক্লিয়ার করে এটাকে রিফ্রেশ দিই, তো আমরা দেখতে পাচ্ছি লার্ন ভিউ জেস। তো রেফের ভিতরে আমরা শুধু স্ট্রিং,
বা নাম্বার না, আমরা চাইলে অবজেক্ট, জাভাস্ক্রিপ্ট অবজেক্টও নিতে পারি। আমি যদি একটা অবজেক্ট নেই, যে কোর্স, সরি, কোর্স, আমাদের কোর্স হবে হচ্ছে ভিউজেস, আর ধরে নিলাম লেকচার, লেকচার, সরি এখানে কোটেশন হবে না, লেকচার ধরে নিলাম 5। তো আমরা যদি চাই যে এই অবজেক্টের ভ্যালুকে এখন অ্যাক্সেস করতে, আমরা টেমপ্লেটে সেটাকে অ্যাক্সেস করতে পারবো কাউন্ট ডট, এই যে দেখেন আমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছে যে আমাদের কাউন্টের ভিতরে, অবজেক্টের ভিতরে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে কোর্স, একটা হচ্ছে লেকচার। তো আমরা যদি কোর্সটাকে প্রিন্ট করি টেমপ্লেটে, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে ভিউ জেএস দেখাচ্ছে, কারণ আমরা কোর্স এর ভিতরে ভিউ জেএস কে নিয়ে নিয়েছি। আমরা জানি যে অবজেক্টের ভিতরে আমরা কি ভ্যালু পেয়ার আকারে ডেটা নিতে পারি, এক্ষেত্রে কোর্স হচ্ছে একটা কি, আর ভিউ জেএস হচ্ছে ভ্যালু, সেম হচ্ছে লেকচার 5 এর ক্ষেত্রে। এবং আমরা যদি কনসোলে দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে প্রক্সি অবজেক্টের ভিতরে আমাদের অবজেক্টটা আছে, এবং আমরা যদি স্ক্রিপ্টের ভিতরে এটাকে অ্যাক্সেস করতে চাই, সেম ভাবে কাউন্ট ডট ভ্যালু, এবং আমরা দেখতে পাচ্ছি কোর্স এবং লেকচার সাজেশন এসছে। এইভাবেই আমরা স্ক্রিপ্টের ভিতরে সেটাকে অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি রিফ্রেশ, তো আমরা এইভাবে রেফের মাধ্যমে রিয়েক্টিভ ভেরিয়েবল তৈরি করে সেটাকে টেমপ্লেটে এবং স্ক্রিপ্টে ব্যবহার করতে পারি। তো আমরা আরেকভাবে রিয়েক্টিভ ভেরিয়েবল তৈরি করতে পারি, যেটা হচ্ছে রিঅ্যাক্টিভ। তো এখন যদি আমরা এই রেফটাকে বন্ধ করে রেখে রেফের ভ্যালুটাকে বাদ দিয়ে দিই, আমরা যদি একটা নতুন ভেরিয়েবল ক্রিয়েট করি, সেটার নামও দিয়ে দিলাম ধরেন কাউন্ট, এবং এটা হবে রিঅ্যাক্টিভ টাইপের ভেরিয়েবল। এবং রিঅ্যাক্টিভের ভিতরে আমরা রেফের মতো ডিরেক্ট ভ্যালু নিতে পারি না, রিঅ্যাক্টিভের ভিতরে ভ্যালু নিতে হলে আমাদেরকে অবজেক্ট আকারে ভ্যালু নিতে হবে, এটা আমরা স্ট্রিং নেই, আর অথবা নাম্বার নিই, অথবা অবজেক্টই নেই না কেন। তো আমরা যদি এখানে লিখি যে ভ্যালু হবে আমাদের 100, এবং আমরা যদি চাই যে এটাকে টেমপ্লেট অ্যাক্সেস করব, তাহলে আমাদের অ্যাক্সেস করতে হবে এইভাবে যে কাউন্ট ডট ভ্যালু, কারণ আমরা রিঅ্যাক্টিভের ভিতরে আমাদের ভ্যালুটা আছে ভ্যালু নামের একটা কি আর আন্ডারে। তো সেটাকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, সেটাকে আমাদের অ্যাক্সেস করতে হবে কাউন্ট ডট ভ্যালু এর মাধ্যমে। এটা এমন না আমি যে রেফের মতো ডট ভ্যালু দিয়ে সেটাকে আমাদের অ্যাক্সেস করতে হচ্ছে, আমাদের কিটারই নাম হচ্ছে ভ্যালু। আমরা যদি এখানে দেই যে কাউন্ট ডট কাউন্টার, তো আমাদের ব্যবহার করতে হবে সেটাকে কাউন্ট ডট কাউন্টার নামে। তো আমরা যে কি নামে এটাকে দিব রিঅ্যাক্টিভের ভিতরে, সেই নামে আমাদেরকে সেটাকে অ্যাক্সেস করতে হবে, এবং সেম ভাবে আমরা কনসোলেও সেটাকে অ্যাক্সেস করতে পারবো কাউন্ট ডট কাউন্টার নামে। আমাদেরকে রেফের মতো আলাদা কোনো ডট ভ্যালু দিয়ে সেটাকে অ্যাক্সেস করতে হবে না স্ক্রিপ্টে। তো আমরা যদি এখন দেখি, পেজটাকে রিফ্রেশ দিই, আমরা দেখতে পাচ্ছি এখানে 100 দেখতে পাচ্ছি, এবং এখানেও কনসোলে 100 দেখতে পাচ্ছি। তো রিঅ্যাক্টিভ আর রেফের মধ্যে এটাই পার্থক্য। রেফের মাধ্যমে বা রিঅ্যাক্টিভ স্টেট তৈরি করে সেটাকে আমাদের ডট ভ্যালু দিয়ে স্ক্রিপ্টের ভিতরে অ্যাক্সেস করতে হবে, কিন্তু টেমপ্লেটের ভিতরে শুধু আমরা সেই ভেরিয়েবলের নাম দিয়ে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু রিঅ্যাক্টিভের মাধ্যমে আমাদেরকে ভ্যালুটাকে নিতেই হবে একটা অবজেক্টের ভিতরে, এবং টেমপ্লেট এবং স্ক্রিপ্টের ভিতরে দুই জায়গায় আমরা সেটাকে আহ, সেই ভেরিয়েবল এবং রিঅ্যাক্টিভ স্টেটের কিটাকে ব্যবহার করে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। আমরা যদি এখানে একটা স্ট্রিং নেই, লার্ন ভিউ জেএস, সেম ভাবে আমরা নিয়ে সেটাকে টেমপ্লেট এবং এবং স্ক্রিপ্টের মাধ্যমে কনসোলে আমরা সেটাকে রেন্ডার করতে পারবো। তো এইভাবে আমরা ভিউতে রিঅ্যাক্টিভ স্টেট তৈরি করতে পারি রেফ এবং রিঅ্যাক্টিভের মাধ্যমে, এবং সেগুলোকে টেমপ্লেট এবং স্ক্রিপ্টে সেগুলোকে রেন্ডার করাতে পারি।